হ্যাঁ, বাড়িতে কেউ আছেন? কি আছে বলুন। এটা কি রমেন হালদারের বাড়ি? হ্যাঁ আচ্ছা, ওনার নামে যে মিটারটা আছে ওটাতে 3 মাসের বিল বাকি আছে। হ্যাঁ 2 মাসের বিল বাকি রয়েছে। আসলে কি বলুন তো, এবার না বন্যা হওয়াতে ফসলের খুব ক্ষতি হয়েছে, আর বাড়ি ঘরের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, সেই কারণেই না বিল দিতে পারিনি। আপনারা টেনশন করবেন না, 2 মাসের মধ্যে আমরা বিল দিয়ে দেবো। দিদি দেখুন, আমাদের হাতে কিচ্ছু নেই, আমাদেরকে টাকা না দিলে আমরা লাইন কেটে দিয়ে চলে যাব। দেখো দাদা, তোমরা চাইলে সবই করতে পারো, 2 মাস টাইম দাও, আমি ক্লিয়ার করে দেবো। এরকম বললে তো হবে না, সরকারের একটা রুলস আছে, আজকের মধ্যেই টাকা দিতে হবে আপনাকে। কি বললি হারামজাদা, তুই লাইন কেটে দিয়ে যাবি? সাহস থাকলে এক্ষুনি লাইনটা কেটে দিয়ে দেখা। দেখুন দিদি, উল্টো পাল্টা বলবেন না, আপনি চুপচাপ টাকা দিন, আমরা না হলে লাইন কেটে দিয়ে চলে যাবো কিন্তু। আচ্ছা লাইন কাটবি? লাইনটা কি তোর বাবা লাগিয়ে দিয়ে গেছিল যে তুই লাইন কাটবি? বাবা তুলে কথা বলবেন না, এক তো বিল ভরেননি আপনারা, আবার উল্টো পাল্টা বলছেন, এগুলো কিন্তু আমরা সহ্য করবো না। আমি লাইন কেটে দিচ্ছি। দম থাকলে আজকে লাইন কেটে দেখা, চল। হ্যাঁ, আমি চল। কেটে দেবো। হ্যাঁ চল। দেখুন দিদি, এখনো কিন্তু টাইম আছে, টাকাটা দিন, তাহলে আমি লাইনটা কাটবো না। টাকা আমি দেবো না, কিন্তু তুই যদি এক বাপের ছেলে হয়ে দেখিস, লাইনটা কেটে দেখা। तू गया बेटा, अब तू गया, देख तेरी औकात मैं दिखाता हूँ तुझे, देख। লাইনটা কেটেছিস তো কাটবো না তো কি করবো? এটা কি তোর বাবার সম্পত্তি নাকি যে কাটবো না? কারেন্টটা আমার বাপের না, কিন্তু এই নিচের জায়গাটা আমার আর এর বাপের। যদি দম থাকে নিচে নেমে দেখা। যদি এটা দিয়ে তোকে পিস পিস না করেছি, তাহলে আমার নামও শকুন্তলা না। কার কেটেছিস ভালো কথা? ওই তারাই চলে চলে বাড়ি যা, নিচে পা রাখলে না এই হাতুড়ি দিয়ে মাথা ফাটিয়ে দেবো।